মানিকতলায় পরপর গাড়িতে ধাক্কা মিনিবাসের, পরপর 5টি গাড়িতে ধাক্কা মিনিবাসের, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা? দেখুন, এই মানিকতলার বাগমারি ব্রিজ, সেখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং মিনিবাস যা মূলত ব্রেক ফেল করেছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে এমনটাই খবর। যেখানে ব্রেক ফেল করে এবং তার আগে একটি মারুতি গাড়িকে তার মিনিবাসকে ওভারটেক করতে চেষ্টা করে এবং তারপর 5টি গাড়িতে ধাক্কা মারে এবং এই প্রত্যেকে যারা এই গাড়িতে ছিলেন তারা প্রত্যেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং তাদেরকে কিন্তু মানিকতলা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে বাসের যিনি চালক ছিলেন, যিনি খালাসি ছিলেন, তিনি এখন অব্দি পলাতক। নারকেল পুলিশ তাদের তদন্তে নেমেছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে স্থানীয় মানুষজন যেমনটা বলছে যে এই ব্রিজের দুদিক দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করতে পারে এবং খুব ব্যস্ত থাকে এই ব্রিজ এবং সেখানে এই ধরনের ঘটনা কাম্য নয় এবং এত দ্রুত চলছিল এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এবং সম্ভবত ব্রেক ফেল ছিল বলে। সুদীপ্ত, কতজন আহত হয়েছেন এই দুর্ঘটনায়? দেখুন, এটা জানা যাচ্ছে প্রায় 7-8 জনের বেশি আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদেরকে প্রত্যেককে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বাসটা ব্রেক ফেল করে এইরকম পরপর 5টা গাড়িতে ধাক্কা মারলো, 7 থেকে 8 জন আহত হয়েছেন। আরো বড় দুর্ঘটনা তো ঘটতে পারতো। একদমই, এই যে রাস্তা এত দ্রুত ব্যস্ততম যে রাস্তা এবং এই বাগমারি ব্রিজ যে কোনো মুহূর্তে আরো বড় এই পথ দুর্ঘটনা হতে পারছে এবং আরো অনেকেই কিন্তু আহত হতে পারতেন, আরো বড় কিছু ঘটার সম্ভাবনা ছিল। তবে যেটা জানা যাচ্ছে যে 5-7 জন তাদেরকে কিন্তু ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চালক করেছেন যে মিনি বাসের তিনি চালক, তিনি পলাতক, যিনি খালাসি ছিলেন তিনিও পলাতক। তাদের খোঁজ করছেন নারকেল থানার পুলিশ। ধন্যবাদ সুদীপ্ত।